আসসালামু আলাইকুম। আপনারা যারা আজকে আমার ভিডিওটা ফলো করবেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, তো আমার কথাগুলো খেয়াল করবেন এবং শুনবেন। আপনারা যারা নতুন খামার করতে উদ্যোগ নিচ্ছেন, আমার ঠিকানাটা আগে বলি। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। তো গ্রাম বাংলা হাঁস খামারের চ্যানেল, নিজস্ব চ্যানেল। আপনারা যারা নিজেরা হাঁস খামার করতে ইচ্ছুক, বেকার যারা আছেন, বসে থাকবেন, বেকার না থেকে আপনারা খামার করতে ইচ্ছুক, আপনারা খামার করতে চান, খামার করেন। কিন্তু খামার করার আগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা যারা খামার করতে চান, তারা সর্বপ্রথম খামার করার আগে খামার সম্পর্কে জানবেন। কারণ এটার মধ্যে যেমন লাভ দেখতেছেন, বাস্তব লাভ আসতেছে, এটার মধ্যে কিন্তু লসের আশঙ্কা আছে। যে জিনিস লাভ থাকে ওটার মধ্যে কিন্তু লসও থাকে। এটা আপনারা সবাই জানেন যে কিভাবে খামার করলে লাভবান হবেন, ওই রকম চিন্তা চেতনা রাইকিয়া আপনারা খামার করবেন। আর এই জন্য প্রত্যেক থানার উপজেলা আন্ডারে প্রত্যেকটা একটা প্রাণী সম্পদ অফিস আছে। ওই প্রাণী সম্পদ অফিসে আপনারা প্রত্যেকটা উপজেলা অফিসের মধ্যেই দেখবেন প্রাণী সম্পদ কর্মকর্তা আছে। ওদের পরামর্শ নেবেন, ওদের পরামর্শ নিয়ে ঘর করবেন, ওদের পরামর্শ নিয়ে বোর্ডিংয়ের ওষুধ নেবেন, বোর্ডিং ওষুধ নিয়ে ওদের কীভাবে পরামর্শ নিয়ে বোর্ডিংয়ের এই স্প্রে আছে যে ভাইরাস না ঢুকে জীবাণুমুক্ত রাখা যায়। এই যে দেখেন আমাদের এখানে বাচ্চা আছে, এই বাচ্চা কিন্তু এগুলো এখানে স্প্রে করা আছে। তো এই বাচ্চাগুলা আপনারা যখন আপনারা বোর্ডিং করবেন, তখন সর্বপ্রথম এগুলো বোর্ডিংয়ের ওষুধটা তাদের জন্য প্রযোজ্য। যদি কেউ কৃপণতা করে বোর্ডিংয়ের ওষুধ ব্যবহার না করেন, আমাদের মানুষের যেমন যারা তেলাল খাবার কম খায়, হঠাৎ করে যে তেলাল খাবার খায় তাদের কিন্তু আমসা হয়ে যায়, আর না হয় দিয়ে হয়ে যায়। এটা আপনারা জানেন। তাই হাঁসের বাচ্চা ও কিন্তু মায়ের পেট থেকে বাইরে হওয়ার পর দিয়ে ডিম দিয়ে যখন হ্যাচিং হয়, এই যে আজকে আমার বাচ্চা হ্যাচিং হয়েছে, এই বাচ্চা যখন হ্যাচিং হয়, হ্যাচিং হওয়ার পর দিয়া তখন সে যখন এই খাবারটা খায়, এটা তৈলাক্ত খাবার, ওই খাবারটা খাওয়ার পর যখন তার একটা আমসা আসে, আমসা আসলে বাচ্চাটা মনে করেন ওই আমসা হলে সে খাবারটা ছেড়ে দেয়, তার শরীরে হালকা জ্বর থাকে, এমনকি সে সাদা চুনা পায়খানা করে, আর তার শরীরে থেকে গরম চাই, তো ঠুটটা লম্বা হয়ে যায় বাচ্চারা আস্তে আস্তে খাবার ছেড়ে দিয়ে বাচ্চারা শুকায় গিয়ে ট্যাংরা চিকুরে বাচ্চারা মারা যায়। তখন অনেক নতুন কামারিরা কয় বাচ্চা ভালো না, 1 গ্রেডের না 2 গ্রেডের না 3 গ্রেডের বাচ্চা দিচ্ছে, কে জানে, আমরা তো চিনি না, এই সেই বিভিন্ন মন্তব্য করে বেড়ায়। আমি এই জন্য বলি যে বোর্ডিং করার আগে, বোর্ডিং করার সময় আপনারা সমস্ত ওষুধপাতি প্রাণী সম্পদের অফিসারের কাছ থেকে রেজিস্ট্রেশন করে ওষুধ নেবেন, কেমনে খাওয়াইতে হবে এগুলো বলে নেবেন। বইলা দেখে শুনে বুঝে আপনারা খামার করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর আমাদের বাচ্চাগুলো এই যে দেখেন, এই যে খাই ক্যাম্বেল বাচ্চা দেখেন, খাই ক্যাম্বেল একটা বাচ্চা, এটা বাদামি, এই যে দেখেন ওই বাচ্চাগুলা মনে করেন এগরে, এই যে একটা চোখ টুক কি বড় বড়, এই যে একটা পা দেখেন কি মোটা, দেখছেন, ওই যে দেখেন এই যে খাই ক্যাম্বেল, ওটা হচ্ছে ইন্ডিয়ান রানার, একবারে সাদা দবদবে বেজিং এর মতো। এগুলা যে হারমোন চায় খাই ক্যাম্বেলও করতে পারেন, ইন্ডিয়ান রানাতে করতে পারেন, আর ওটা হচ্ছে জিংলিং, ঠিক আছে, এই যে জিংলিং, এই যে সম্পূর্ণ ডায়গ্রামে দেখেন ট্যাং একটা কি মোটা, ওই ট্যাং মোটা বাচ্চা দেওয়া। আর এই যে চোখ মাথা দেখেন কি বড় বড়, এই যে এগের বাচ্চা সম্পূর্ণ দেখেন কত সুন্দর বাচ্চা, ওই বাচ্চাতে আপনারা খামার করবেন। যদি ওইভাবে আমার কথা মতো খামার করতে পারেন, আপনার পুরাতন হোক প্লাস আপনার নতুন হন, আপনার জীবনে প্রতারিত হবেন না। ভাই আমি আজকে বলি, আমার কথা বলার উদ্দেশ্য এই জন্য, অনেক খামারিরা লসে আছে, তাই আমি কথাটা বলছি। আমি বলবো গ্রামবাংলা হাঁস খামার থেকে আমি সমস্ত খামারিদের আমি অনুরোধ করে বলবো, যারা খামার করতে চান আপনারা সমস্ত
ভাইদেরকে বলতেছি বোর্ডিংয়ের ওষুধগুলো সংগ্রহ করে প্রাণী সম্পদের সাথে প্রাণী সম্পদ অফিসারের সাথে যোগাযোগ করে কামার করবে। আর ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নতুন একটা নিজস্ব চ্যানেল, ওই চ্যানেলে ভাই প্লিজ ভাই একটা সাবস্ক্রাইবার করবেন, আল্লাহর রাস্তায় একটা সাবস্ক্রাইবার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হাঁস কামার করব, বেকার মুক্ত জীবন করব, দরিদ্রতা দূর করব। দরিদ্রতা দূর করার মালিক আল্লাহ, তবে আমরা চেষ্টা করলেই উপায় হবে।